সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি পাপিয়া দত্ত। আজকে চলে এসেছি ডাটার রান্নাঘরে তোমাদের সাথে রান্না শেয়ার করার জন্য। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে প্রচন্ড গরম, আর এই ঝিঙে সবজিটা অনেকেই পছন্দ করে না, কিন্তু ঝিঙেটাকে আমি তো খাওয়াবই, কারণ ঝিঙের অনেক উপকারিতা আছে। সেই উপকারিতাগুলো তো আমি রান্না করতে করতে বলবোই। তো ঝিঙেটাকে আমি আজকে বানাচ্ছি একটু অন্যভাবে, নাম দিয়েছি ঝিঙে বাহার। চলো দেখে নিই এই ঝিঙে বাহার বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমে লাগছে ঝিঙে, তারপরে এটা হচ্ছে আদা বাটা, এটা রসুন বাটা, টক দই গরমের যেটা খুব দরকার, পেঁয়াজ কুচি আর একটা ডিম নিয়েছি। এখানে ডাটার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, নুন আর তেজপাতা, এই দিয়ে হয়ে যাবে আমার ঝিঙে বাহার। আর রান্না করতে লাগছে সরষের তেল। চলো এবার দেখে নিই কিভাবে বানাচ্ছি। প্রথমে এই ঝিঙেটাকে একটু ম্যারিনেট করে নেব, যার জন্য এই বাটিটা নিয়েছি, ঝিঙেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম, এটা ঘরে পাতা টক দই। এরপরে নিচ্ছি রসুন বাটা আর আদা বাটা, আর এই ডিমটাকে আমি ফেটিয়ে দেবো। এরপরে হলুদ গুঁড়ো নিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিচ্ছি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি কিন্তু নুন দিলাম না, তার কারণ নুন দিলেই জল ছেড়ে যাবে। নুনটা আমি রান্নার মধ্যে দেব। এটা ম্যারিনেট করা থাকলো। কড়া গরম হয়ে গেছে, এবার আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ হতে থাক, এই রান্নাটা করার আমার একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে ঝিঙেতে কিন্তু এমন কিছু উপাদান আছে যেটা ডায়াবেটিস পেশেন্টদের পক্ষে খাওয়া খুব উপকারী। কিন্তু ঝিঙে এমন একটা মানে সবজি, তাই খুব পছন্দ করে না, ওই জন্য ঝিঙের খুব দুঃখ হয়। আমাকেই দুঃখের কথাটা বলেছে, তাই জন্যই ভাবলাম যে দেখি ঝিঙেকে অন্যভাবে আমি প্রেজেন্ট করে দেখি লোকের পছন্দ হয় কিনা। তো আপনারা খেয়ে দেখবেন এবং জানাবেন আপনাদের পছন্দ হলো কিনা। আর ঝিঙেতে যেটা আছে, ফাইবার তো আছেই, আর যে যাদের মানে ডায়াবেটিস তো বললাম খুব ভালো ডায়াবেটিস রোগীর পক্ষে, যাদের লিভারের প্রবলেম আছে, যকৃতের প্রবলেম আছে, তাদের পক্ষেও ঝিঙে কিন্তু খুব উপকারী। এই গরমের সময় ঝিঙে, লাউ, যে ধরনের সবজিতে জল বেশি থাকে, এই ধরনের সবজি খাওয়া খুব দরকার আমাদের। তাই জন্য ঝিঙেটাকে অবশ্যই কিন্তু আপনারা ডেইলি মেনুতে রাখবেন। এটা ভাজা চলছে, মোটামুটি হয়েছে। এরপরে আমি আরেকটু রসুন বাটা, যেটা ম্যারিনেশনের সময় দিইনি, সেটা দিয়ে দিলাম, আর একটু আদা বাটা দিয়ে দিলাম। এরপরে যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এইটা দিয়ে, যেটা বাটির গায়ে রইল সেটা আমি পরে জল দিয়ে গুলে দিয়ে দেবো। এবার একদম গ্যাস কমিয়ে আপনা হতেই ঝিঙে কিন্তু হতে থাকবে। এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, কাঁচা লঙ্কা খুব ভালো। আর অল্প একটু হলুদ, এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তাই জন্য আমি আর কাঁচা লঙ্কাটা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এরপর আমি ইন্ডাকশনটা লো করে আমি এটাকে হতে দেব। এবার দেখিনি, হ্যাঁ দেখুন জল ছেড়ে দিয়েছে।
এবারে আমি আগেই বলেছিলাম যে মশলার বাটিতে মশলা যেটা থাকে এটা আমি নষ্ট করি না। এটা আমি দিয়ে দিলাম। বেশি জল এটাতে লাগে না, কেন ঝিঙে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ম্যারিনেট আপনি যদি একটু বেশিক্ষণ ধরে করে রাখেন তাহলে ওই ম্যারিনেশনেই হাফ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে ঝিঙে। এবার একটু আমি 2-3 মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দেবো। এখানে আমি ডিমটা ইউজ করলাম, তার কারণ হচ্ছে নিউট্রিশনটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য ডিমটা ইউজ করলাম। নিরামিষের দিনে আপনারা ডিম দেবেন না, সেক্ষেত্রে চাইলে একটু পোস্ত বাটা দিতে পারেন মাখানোর সময়। যখন আপনি দই দিয়ে ম্যারিনেট করছেন তখন একটু পোস্ত বাটা চাইলে দিয়ে দিতে পারেন, সেটাতেও ভালো হয়। তিল বাটা দিয়ে দিতে পারেন, তিল খাওয়াও আমাদের খুব উপকারী, তিল বাটাতেও খুব ভালো হয়। এটা আমি নিরামিষের টিপস দিলাম। আর আমিষে আমি একটু ডিমটা ইউজ করেছি জাস্ট নিউট্রিশনটাকে বাড়ানোর জন্য। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 2-3 মিনিট হবে। হয়ে গেছে 2-3 মিনিট। হ্যাঁ, আমার রান্নাও কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও হয়েছে, গন্ধটাও খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে আমি গন্ধটা পৌঁছে দিতে পারছি না, তার জন্য আপনাদের বানাতে হবে। এবার আমি সার্ভ করছি। হয়ে গেল আমার ঝিঙে বাহার। আপনারাও কি আসতে চান এখানে রান্না করতে আর সারা দিন এনজয় করতে? যদি চান তাহলে আমার একটা ছোট্ট প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে, আর উত্তরটা দিতে হবে নিচের এই কমেন্ট বক্সে। আমি কিন্তু বলেছিলাম যে নিরামিষেও এই রেসিপিটা করা যায়, তাহলে ডিমের পরিবর্তে কি দিয়ে আপনি নিরামিষে এই রেসিপিটা বানাবেন? চটপট লিখে দিন আর এখানে চলে এসে রান্না করুন। আর যদি আমার রান্নার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর ডাটার রান্নাঘরকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।